এই মানুষ অনলাইন থেকে ইনকাম করতেছে, আমি একটু দেখি ঘাটাঘাটি করি আসলে এর ভিতর কি আছে। এই ডিজিটাল মার্কেটিংয়ে খুব কম সময়ে টাকা ইনকাম করা যায় এবং এটা একটা ইজি ওয়ে যে আপনি কোর্স চলাকালীন সময় অনেক সময় টাকা ইনকাম করা যায়। আমি পর্যন্ত বাংলাদেশি ক্লায়েন্ট, বাইরের ক্লায়েন্ট সব মিলিয়ে প্রায় $3,000 মতো ইনকাম করছি। যে এক্সপার্ট আইডিবার্গে একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আপনি যখন রাতের বেলাও একটা বায়ার পান, আপনি যদি বায়ার কনভিন্স করতে না পারেন তাহলে আপনি লাইভে আসলে সেটা ওনারা কথা বলে নিয়ে দেবে বায়ারটা। আমি রায়হানুদ্দিন, আমি আসছি কুমিল্লা লালন উপজেলা থেকে। আমি বর্তমানে পড়াশোনা করতেছি, স্টুডেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অনার্স আছি। ফ্রিল্যান্সিংয়ে হচ্ছে আমি 2022 সাল থেকে এগুলো নিয়ে একটু গানাগানি করতেছিলাম। তো আমি 22 সালে ইন্টার পরীক্ষা দিয়েছিলাম। ইন্টার পরীক্ষা দেওয়ার পর আমি যখন এডমিশন নিই ভিক্টোরিয়া কলেজে, তারপরে ভিক্টোরিয়া কলেজে এডমিশন নেওয়া থেকে শুরু করে সব প্রসেসিং অনেক টাকা খরচ হয়েছিল আমার। তো এমন না যে ফ্যামিলি অসুস্থ হয়ে জন্য টাকা পয়সা দিতে পারতেছে না, বাট আমার ভিতরে একটু খারাপ লাগতেছিল বাবা মা থেকে টাকা পয়সা চেয়ে নেওয়া, এসব নিয়ে একটু মানে খারাপ লাগার কাছ থেকে আমি ফ্রিল্যান্সিং এর জন্য একটু আগ্রহ দেখাই যে মানুষ অনলাইন থেকে ইনকাম করতেছে, আমি একটু দেখি ঘাটাঘাটি করি আসলে এর ভিতর কি আছে। তো আমার একজন ফ্রেন্ড আছে লালমাইয়ের, ও ফারুক ভাই থেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করছিল। আমি এর আগে ভিডিও এডিটিং নিয়ে কাজ করছি টুকিটাকি, তারপরে গ্রাফিক্স ডিজাইনিং, তারপর ডিজিটাল মার্কেটিং হালকা পাতলা একটু আইডিয়া নিয়েছিলাম আর কি। তো আমি মনে মনে ভাবলাম যে আমার ফ্রেন্ড এখান থেকে ইনকাম করতেছে, আমি একটু দেখি জিনিসটা ভর্তি হয়েছে। তারপরে ফারুক ভাইয়ের মাধ্যমে আমার ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু হয়, তারপরে ইনকামও হয় এখান থেকে। তাদেরকে মূলত আমার ফ্রেন্ডের মাধ্যমে খুঁজে পাইছিলাম। ও আসলে এটা নিয়ে একটু বেশি রিসার্চ করছিল যে কোথা থেকে ভালোভাবে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করা যায়। তো আমি ওইখান থেকে ওর মাধ্যমে এখানে আসছি যে ডিজিটাল মার্কেটিংয়ে খুব কম সময়ে টাকা ইনকাম করা যায় এবং এটা একটা ইজি ওয়ে যে আপনি কোর্স চলাকালীন সময় অনেক সময় টাকা ইনকাম করা যায়। আমি পর্যন্ত বাংলাদেশি ক্লায়েন্ট, বাইরের ক্লায়েন্ট সব মিলিয়ে প্রায় $3,000 মতো ইনকাম করছি। তো এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশি ক্লায়েন্ট, বাইরের ক্লায়েন্টের কাজ আমি এতটা করি না, কারণ যেহেতু আমি স্টুডেন্ট, পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, এজন্য এতটা বেশি করা হয় নাই। এখন আবার এটাতে ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। ফ্রিল্যান্সিং এর মূল মন্ত্র বলতে গেলে এটা হচ্ছে আপনার বায়ার মেসেজিংটা হচ্ছে মেইন। যে একজন মানুষ যদি কোর্স করার সময় অনেকে কাজ পায় কেন পায়, কারণ তারা হচ্ছে বায়ারকে মেসেজ দিতে হয় অনেকক্ষণ। বায়ারকে মেসেজ দেওয়া অনেকে বিরক্তিকর হিসেবে মেনে নেয়। তো এটা হচ্ছে আসলে এটা অনেক বিরক্তিকর জিনিসটা। এই কারণে মানুষ কাজ পায় না এই কারণে যে বায়ারকে মেসেজ করতেছে না। যদি বায়ারকে সঠিকভাবে ইমপ্রেস করতে পারে তাহলে কিন্তু কাজ পাওয়া অনেক ইজি হয়ে যায়। ফারুক ভাইয়ের কথা সবাই জানে যে উনি কিরকম মানুষ। তো ওই হিসাবে উনি যখন ক্লাস নিত অনেক অনেক ভালোভাবে উনি ক্লাসগুলো নিত এবং সবাইকে অনেক ইন্সপায়ার করতো এবং হাসি ঠাট্টার মাধ্যমে ক্লাসগুলো শেষ করতো এবং সবাই অনেক মনোযোগ দিয়ে করতো ক্লাসগুলো। যদি হাসি ঠাট্টাভাবে নিত উনি, কারণ একজন টিউটর যদি উনি 2 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নেয় তাহলে সবাই কিন্তু বোর ফিল করলে ক্লাসে মনোযোগ বসে না। উনি যখন হাসি ঠাট্টা করে, তারপরে কবিতা বলে মাঝে মধ্যে, অনেক ভালো লাগে এগুলো, তারপরে ক্লাসের মধ্যে এঙ্গেজ হয়ে যায় ভালোভাবে। এক্সপায়ারি এভাবে সহায়তা করে যে আমি সাপোর্ট, যে লাইফ সাপোর্টটা পেয়েছি এটা আপনার অন্যান্য কোনো জায়গায় আমি পাই নাই। যে অনেক ঘাটাঘাটি করছিলাম যে ওনারা কোনো লাইফ সাপোর্ট দেয় না। কিন্তু এক্সপায়ারি একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আপনি যখন রাতের বেলাও একটা বায়ার পান, আপনি যদি বায়ার কনভিন্স করতে না পারেন তাহলে আপনি লাইভে আসলে সেটা ওনারা কথা বলে নিয়ে দেয় বায়ারটা। এটা অনেক ভালো লাগে আমার কাছে। যেহেতু ফ্রিল্যান্সিং সেটা হচ্ছে আপনার বাইরের দেশের ক্লায়েন্টের সাথে বাংলাদেশের মানুষ বেশিরভাগ কাজ করতে চায়। তো সেক্ষেত্রে আপনার ইংরেজিতে যদি কেউ দুর্বল হয় তাহলে সেখানে একজন এক্সপায়ারি পার্কের মেম্বার থাকে যে উনি ইংলিশে একটু ভালো করে দক্ষ। তো ওই হিসাবে এক্সপায়ারি পার্কে যদি আমরা সাপোর্টে আসি, ওনারা অনেক হেল্প করে বায়ারটা পাওয়ার জন্য। ওনারা কথা বলে একটা গ্রুপ মিটিং ক্রিয়েট করে, তারপর ওনারা বায়ারটা নিয়ে দেয়। অবশ্যই আমি বলবো যে ওনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখে, যেহেতু কম সময়ে এখান থেকে উপার্জন করা যায়, তাহলে এখান থেকে ডিজিটাল মার্কেটিং শেখাটাই বেস্ট। তো সেই হিসাবে আমি যেহেতু ফারুক ভাইয়ের কাছে শিখছি, আমার কাছে ওনাদের সার্ভিসটা ভালো লাগে। সাপোর্ট থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে অনেক কিছু আমার কাছে ভালো লাগছে। তো আমি আমাদের এক্সপার্ট আইডি পার্ক থেকে আমি সাজেস্ট করবো যে তারা যাতে এখানে ফ্রিল্যান্সিং শিখে।